তেহরানের আকাশ তখন শোকে ভারী, চারদিকে বিষাদের আবহ। কিন্তু সেই নীরবতার মাঝেই ভেসে আসে রাশিয়া থেকে এক বিস্ফোরক বার্তা। এমন এক বার্তা যা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকেই যেন নতুন করে উস্কে দেয়। তেহরান সফর শেষে মুখ খুললেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার কথায় উঠে আসে গত ২৮ ফেব্রুয়ারির সেই রাতের স্মৃতি। তার দাবি অনুযায়ী সেই রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল। ঠিক তখনই শুরু হয় প্রাণঘাতী বিমান হামলা। মেদভেদেভের ভাষ্য অনুযায়ী সেই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি ছিল না। তারপরও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই চালানো হয় হামলা। প্রাণ হারান অসংখ্য মানুষ, রক্তাক্ত হয় সাধারণ নাগরিকের জীবনও। তার দৃষ্টিতে সেই রাত শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল আন্তর্জাতিক রাজনীতির নৈতিকতার উপর চরম আঘাত। এই ঘটনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন তিনি। যুদ্ধ শুরুর অনেক আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য রোড ম্যাপ দিয়েছিলেন বলে দাবি করেন মেদভেদেভ। কিন্তু সেই উদ্যোগকে গুরুত্ব না দিয়ে শেষ পর্যন্ত সামরিক পথই বেছে নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার মতে, শক্তির এই প্রদর্শন কোনো সমাধান আনেনি, বরং সংঘাতের আগুন আরও ছড়িয়ে দিয়েছে এবং তৈরি করেছে এক গভীর মানবিক বিপর্যয়। তবুও ধ্বংসস্তূপের ভেতর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইরান। যুদ্ধের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি, কিন্তু তেহরান ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবনে। এই দৃঢ়তাকেই বিশেষভাবে তুলে ধরেন মেদভেদেভ। তার মতে, এত বড় সংকটের পরও যেভাবে দেশটি নিজের অবস্থান ধরে রেখেছে তা সহজে উপেক্ষা করার মতো নয়। তবে তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আসে যুদ্ধের কৌশলগত দিক নিয়ে। মেদভেদেভের মতে, এই সংঘাত বিশ্বকে নতুন করে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে। আধুনিক ভূরাজনীতিতে শুধু পারমাণবিক অস্ত্রই সব নয়, তার চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে একটি দেশের কৌশলগত জলপথ। সেই জলপথের নাম হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথ ঘিরে যখন উত্তেজনা তৈরি হয়, তখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছে যায়। আর সেটি তার মতে পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ইরানের হাতে এখনও এমন এক কৌশলগত শক্তি রয়েছে যা পুরো বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। শুধু হরমুজ নয়, ভবিষ্যতে নতুন কোনো আগ্রাসন হলে বাবেল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ব্যবস্থার ওপর প্রভাব কতটা গভীর হতে পারে সেটিও ইঙ্গিত দেন মেদভেদেভ। শেষ পর্যন্ত তার সমালোচনার লক্ষ্য হয় পশ্চিমা নিষেধাজ্ঞা নীতি। রাশিয়া ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে তিনি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন। তার বিশ্বাস, এই ধরনের চাপ দিয়ে কোনো রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে দমিয়ে রাখা যায় না, বরং এই নীতি বৈশ্বিক স্থিতিশীলতাকেই আরও অনিশ্চিত করে তোলে। এখন প্রশ্ন একটাই, রাশিয়ার এই কঠোর অবস্থান কি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে, নাকি নতুন কোনো কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে? উত্তরটা সময়ই বলে দেবে।